أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাসীদের নিয়ে বাংলাদেশি সেবা পার্টির স্বপ্ন রয়েছে, আর সেই স্বপ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাদের দোয়া এবং সাপোর্ট পেয়ে কখনো যদি সেই সুযোগ হয়, তাহলে 4 নম্বর সূরা আন-নিসা এর 3 নম্বর আয়াতের দৃষ্টিতে আমরা জানি আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, বিবাহ করতে হবে, তোমরা সবাই বিবাহ করো নারীদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হয়। তো বিবাহ করা আল্লাহ তাআলার হুকুম, এটা ফরজ। 7 নম্বর সূরা আল আরাফ এর 189 নম্বর আয়াতে আল্লাহ বলেন স্ত্রীদের সাথে স্বামী স্ত্রী একে অপরের সাথে লিয়াসকুনা ইলাইহা, তারা আনন্দ উপভোগ করে। তো এই আয়াত মতে স্বামী স্ত্রীরা একে অপরের পক্ষ থেকে সবসময় শান্তি নিবে। তো বিবাহ ফরজ, আর স্বামী স্ত্রী একসাথে থাকাও আল্লাহ তাআলার নিয়ম মতে বেঁধে দেওয়া হয়েছে। 2 নম্বর সূরা আল বাকারা 187 নম্বর আয়াতে আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক, মানে স্বামী স্ত্রী তারা একে অপরের পোশাক। তো বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি বলতে চাই, যৌবনকালে যারা স্ত্রী রেখে প্রবাসে চলে যায়, পরদেশে চলে যায়, এমনকি যেতে হয় অনেকের, আর এই যৌবনের মূল্যবান সময়টা টাকা কামাতে কামাতে শেষ হয়ে যায়, কিন্তু সংসারের যত চাহিদা থাকে তা কখনো মেটানো যায় না। আবার অনেকে যারা স্ত্রী রেখে চলে যান, তাদের কারোর বউ তালাক হয়ে যায়, আবার কারোর বউ নষ্ট পথে চলে, আবার অনেকে বিবাহ করতে পারেন না। তো বাংলাদেশি সেবা পার্টি বলতে চায়, যে কোনো দেশের সরকার যদি ইচ্ছা করে তাহলে এই সমস্যার সমাধান তারা দিতে পারে। স্বামী কিভাবে একজন স্ত্রীকে নিয়ে প্রবাসের জীবন কাটাবে, সে ব্যাপারে বাংলাদেশি সেবা পার্টির স্বপ্ন রয়েছে। কোনো একজন ছেলে বা মেয়ে যখন বিবাহ ছাড়া প্রবাসের জীবনে চলে যায়, তাদের অধিকদের ব্যাপারে, যারা আজ ভিন দেশে রয়েছে, তাদের অধিকদের ব্যাপারে শোনা যায়, দেখা যায়, তাদের আমল আখলাক চরিত্র বদলে গেছে এবং অনেকে জিনার পথে চলে গেছে, নষ্টের পথে চলে গেছে। এর জন্য মূলত দায়ী সরকার। নিজেদের তো রয়েছেও, সরকারের সবচেয়ে বড় দায়ী যে তারা যখন স্বামীদেরকে পাঠায় স্ত্রীদের ছাড়া, এটা কোরআনের এই আয়াতগুলির দৃষ্টিতে কখনো সঠিক হতে পারে না। আবার যারা সরকারের লোক হয়, তারা ঠিকই যখন দেশ ছেড়ে বিদেশে যান, তখন তাদের স্ত্রীরা তাদের সাথে থাকে। তো এই নিয়ম নীতি ভাঙ্গার জন্য, এই নিয়ম নীতি পরিবর্তন করার জন্য বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সাপোর্ট কামনা করে। একজন অ্যাম্বাসিডার যখন রাষ্ট্রদূত হয়ে অন্য দেশে যায়, তখন তার সাথে তার স্ত্রী থাকে। ঠিক এইভাবে একজন মন্ত্রী, একজন এমপি যখন বিদেশে যায়, তখন তার সাথে তার স্ত্রী থাকে। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন বিদেশে যায়, তখন স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি থাকে, কিন্তু বেচারা শ্রমিক, তাদের ব্যাপারে কোনো নিয়ম নীতি এই পৃথিবীতে নেই। আল্লাহ আমাদের সবাইকে সত্য নিয়ম মতে সবাই যেন সমানভাবে মেনে চলতে পারে, সেই রকম সুযোগ আমাদেরকে দান করুন। আর আপনাদের সকলের সাপোর্ট কামনা করে বাংলাদেশি সেবা পার্টি।